জন্য আগ্রহী?
দেবে আমার খুব মজা লাগছিল কি দেবে আমি তো বড় হয়ে গেছি আর আমার বাবা সবচেয়ে দামি একটা নতুন দিনের নতুন একটা সবচেয়ে দামি একটা ফুটবল দেবে আরে কায়ুক তাই কি দেবে আরে স্পেশাল তুলে থাকি তো আরে পড়তা বলতা আগে আসলে আমি স্পেশাল হয়ে গেছি অনেক শক্তি হয়ে গেছে আমি দামি অনেক তারপর দেবে আরে পড়া তুই তো কঙ্কাল রে খাটে না রে পড়া ও তো ভোগ ওর মাথায় বুদ্ধি গান ও বাবা বুঝে গেছে ওর বাবা সরিয়ে চলে গেছে তাও বাবা দিলে আরে দিন বেশি দিলে ভোগ চল তোর বাবা চাইছে তো আমার বস আরে বাবা তুমি ওদের কি আছো রে বাবা আরে বাবা তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট বাবা কি চাচি তো ড্রাইভার আমার স্পেশাল গিফট দাও আরে বাবা তোমার বাবা ও বাবা আমি জানতাম चीज बचलाम ना আমার বাবা মায়ের একটা জিনিস এসেছে আমার তো বাবা নাই Gabriel. কালকে তো শুভ নববর্ষ কালকে অনেক মানুষ আসবে অনেক টাকা পাবো অনেক লাখ টাকা পাবে অন্যদের যেটা কাটলেন তো এবার আমারটা কাটলেন শুভ নববর্ষ সত্যি আরে ভুলে তো আপনার কমাই ঠিক আছে নূতন ভাই দন তো ছোট মেয়ে কমাচ্ছে আর ওর কথা কয়ে না শুধু তিজিলে যে কতবার মানা করলাম মানা করতে তো মুখ বেঁধে গেল আরে শুধু তিজিলে বাবা নাই স্বর্গে গেছে শুধু তিজিলে আর কি করবো ও তাই কোন তুই মানে কোন নাই ভাইজান
কি ভালো লাগবেন এবারে আশা করি ভালো লাগবেন তাই ও থ্যাংক ইউ টাকা ওরা দুটোই থাকলো হ্যাঁ শেষা নেই তোমার বাবা মা অনেক কিছু দেয়, আমি তো কিছু পাই না। দেখি বাবার কাছে চিঠি লিখে দিই, বাবা কিছু পারে নাকি। সুবর্ণ বসছে, প্রিয় বাবা, আশা করি তুমি ভালো আছো। প্রথমে আমার ভালোবাসা নিও। তুমি তো জানো আমি আমার ছেঁড়া জুতা, তুমি আমার দুটো জুতা পাঠাই দিও। আর একটা গেঞ্জি দিল, যেমন শীতকালে কত সুন্দর সেন্টি ভরি। এটি তোমার আদরের ছেলে মকন। ঠিকানা বাবা কোথায় দেবো? ঠিকানা স্বর্গ, ঠিকানা স্বর্গ। কতবার মানা করলাম টিকি লেতে শুধু টিকি লে রে কি রে বুঝলো মাথায় কিছুই বুঝি না কতবার মানা নেই যে দেই ভাই কি করে আরে দাদা তুমি ভালো আছো? দাদা দাদা ভালো আছি। তুমি জানো আমি একটা চিঠি লিখছি বাবার কাছে। হ্যাঁ, বাবার কাছে আমার জন্য অনেক অনেক কিছু দেয়। কালকে আমি তো শুনো অবশ্য, আমি জানি বাবা মা অনেক কিছু দেবে। তুমি তো এটা পোস্ট করতে পারবা? আমি আর কি বলতে না নিজে পোস্ট করে ঠিক আছে, অসুবিধা নাই। দিলে কিন্তু তোমার একটা ওষুধ দিতাম না। না পোস্ট করে এই পোস্ট তো অনেকগুলো সিডি দিলাম, কিন্তু একবারে তো উত্তর পেলাম না। নিশ্চয় অনেকে চুরি করে একটু দেরি করে। নাই দেখি এত পাহারা দিই মানে তোমার ফাঁসি না শুনবি। আশা করি ঠিক জায়গায় পৌঁছে যাবি। আরে আবার সে একই ছেলে, আবার সে সিডি দিবে। কতবার যে মানা করব, তার বাবা যে মরে গেছে, সে আবার স্বর্গে চলে গেছে, তাও সে চিঠি লিখছে। তার মাঝে যে কি পাগলাম ঢুকছে। দেখি কি করা যায়। আরে রাস্তা তো আমি বড় লোক হয়েছি। রাস্তা তো আমি আমি পেঁচা সিঁড়ি তো অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। ও ভালো করছো, আমরাও দেখছি, অনেক ধন্যবাদ। কখন আছে? হ্যাঁ স্যার। কখন? হ্যাঁ দি আমি তোমরা একটু মাঠে খেলাধুলা করো। আচ্ছা ঠিক আছে। তুমি তো ছোট, তোমার বাবা এখন মরে গেছে, সে এখন স্বর্গে, তুমি তো কিছু বললো না। এই জন্য তোমার জন্য একটু বিভ্রান্তি। এবার তুমি যা চাবা আমাকে কবা, যার ঘরে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার এই আশীর্বাদ জীবন ঘন কালো শিলার বা কারি আছে। আর এখানে একটা জিনিস আছে যেটা আমি খুব প্রাধান্য দিই, সেটা হলো সানস্লিক। এটা যে ব্যবহার করবে তার ঘন চুল থেকে পুরো পাতলা চুল হয়ে যাবে। তো ঘন চুল খুবই সাবধান। আমার কাছে আছে সানস্লিক, যা মাখলে পাতলা চুল থেকে ঘন চলে যাবে।
স্বর্গ হলো এমন জিনিস কে আর বা জানে, স্বর্গে হলো সুখ আনন্দ পৃথিবী জুড়ে, স্বর্গ হলো এমন জিনিস কে আর বা জানে, স্বর্গে হলো সুখ আনন্দ পৃথিবী জুড়ে, স্বর্গে লেখা এমন কথা কে আর বা জানে, মধুর কথা মিষ্টি কথা প্রাণের কথা বলে, মধুর কথা মিষ্টি কথা প্রাণের কথা বলে, মধুর কথা মিষ্টি কথা প্রাণের কথা বলে। সবাইকে ধন্যবাদ। Hey!
ইসলামী বেয়াদব আমি কোন প্রাচীন কালে ভালো আছি আমি এখন একটা কি বলছি জানিস তো জানিস তবে জানি না তার ইউরোপিয়া সত্যি এমন বেয়াদব তোর আমি 100 টাকা দিলাম ধর এই 100 টাকা দিয়ে তুই বলতো এত শুনে 100 টাকা আমার কিছু পছন্দ নেই তুই এই কথা অন্যের দোষ চলে অন্যের দোষ চলে
কি বাবা আমি না ফেল করছি